তো হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আবারও আসলাম আরেকটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে বাসি উঠান পরিষ্কার করে ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ধুইয়া মেইলা দেওয়া, তারপরে এদিকে স্নান টানও আমার কিন্তু হয়ে গেছে। দেখো 9টার মধ্যে কিন্তু কাম কাজ শেষ। আর এদিকে দেখো, আমি পূজা পাঠও কিন্তু ঘরের কমপ্লিট করে নিয়েছি। আর জানো তো, সকাল সকাল পূজা পাঠ হইলে কিন্তু খুবই মনটা ভালো লাগে। আর দেখো, আমার মতন কার কার সকাল সকাল পূজা কমপ্লিট হয় অবশ্য কমেন্টে জানাইও। তো এইদিকে তো কাম কাজ শেষ, পূজা পাঠও শেষ, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এই যে ঘর গুছানো, তো বাসি বিছনাটা সুন্দরভাবে উঠাইয়া দেখো বেডশিটটা সুন্দরভাবে পাইতে নিলাম। আর জাগা মতন যা যা ছিল সব গুছাইয়া নিলাম। এদিকে মশারিটার বেডশিটটা ভাঁজ করে জাগা মতন রাইখা দিলাম। জাগার জিনিস কিন্তু জাগায় ভালো লাগে। যাই হোক, তো কামের সাথে সাথে ভাবলাম এই কাজগুলোও করা যাক, যেহেতু মানে এখন ধুলার দিন। আর ধুলার দিনে তো বহুত মানে ঘর বাড়ি নোংরা হয়। তো ভাবলাম শোকেসটা টিভিটা সুন্দর করে পরিষ্কার করে মুছা নিই। তো এদিকে তো মুছা কমপ্লিট হইলো। আর আমার ব্লগটা আশা করবো ভালো লাগবে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাইকো তোমরা। তো এদিকে তো মুছা কমপ্লিট হইলো। তারপরে ভাবলাম ড্রেসিং টেবিলটাও মুছি, ওইটাও একটা নোংরা হয়েছে, তো ভালো মতন পরিষ্কার করে মুছা নিলাম। দেখো এদিকে মুছা কমপ্লিট হয়ে গেল কিন্তু। তারপরে যে ঘর ঝাড়ু দেওয়া ছিল, ঘরটার দেখো কি নোংরা হয়েছে। সকালে ঝাড়ু দিছি তাও কিন্তু নোংরা বাইরে এলো। তো এদিকে ঝাড়ুটার দিয়ে দেখো রান্না বান্না করতে এসে গেছি দুপুরে। তো এখানে সিম্পলভাবে আজকে রান্না করবো লাউ শাক কাইটে। এদিকে ধোয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার, চলো বসাবো এখন। তো দেখো শাকটা কিন্তু বসাই দিছি, প্রায় হয়েই গেছে। আর এদিকে গরম গরম ভাতও হয়েছে কিন্তু। তারপরে বাঁধাকপি ঘন্ট বানাবো। বাস, আজকের মতন ব্লগটা এতটুকুনি, টাটা।